বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনার বিষয় থাকবে কোষ্ঠকাঠিন্য। যেই সমস্যাটাতে আমাদের অনেক ভাই বোনেরা, আমাদের সমাজের অনেক মানুষ এই সমস্যাটাতে ভুগছেন, যেটা সবার কাছে বলতেও পারেন না, নিজে নিজে সাফার করছেন। এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে এমন বেস্ট কিছু হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আজকে কথা বলবো, যেই মেডিসিনগুলি আপনাদেরকে এই কোষ্ঠকাঠিন্য থেকে, কনস্টিপেশন থেকে আপনাদেরকে চিরতরে মুক্তি দিবে। সো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার আলোচনার শুরুতেই চলুন জেনে নেই কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন আসলে কি। সম্মানিত ভিউয়ার্স, কনস্টিপেশন হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম শতকরা 50 ভাগের উপরে মানুষ এই বিভ্রান্তিতে আছি। আমরা এই কোষ্ঠকাঠিন্য নিয়ে, এই কনস্টিপেশন নিয়ে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষই বিভ্রান্তিতে আছে। আমরা মনে করি সকালে উঠে আমার যদি পেট ক্লিয়ার না হয়, বাথরুম যদি ক্লিয়ার না হয়, এটাই কনস্টিপেশন। আমাদের মধ্যে অনেক কর্পোরেট লাইফের ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা মনে করে যে আমি অফিসে যাওয়ার আগে আমার যদি পেটটা ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে নাই হতে পারে। এটা আপনার যদি প্রতিদিন যদি পায়খানা না হয়, সকালে যদি না হয়, বা কোনো কারণে যদি 2 দিনও না হয়, সেটা যে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, এটা একটা ভ্রান্ত ধারণা। আমরা ধরেই নেই যে আমার কোষ্ঠকাঠিন্য। সেই ভ্রান্ত ধারণা থেকে আমরা কোষ্ঠকাঠিন্যর মেডিসিন খেতে থাকি। সেই মেডিসিনের কারণে আমাদের ব্রেইনে একটা রং মেসেজ যায়, ভুল ইনফরমেশন যায়। আমরা জানি আমাদের ব্রেইন চলে ইনফরমেশন বেস। আপনার যেই যা দেখেন, যা করেন, যা ভাবেন, সেই ইনফরমেশন থেকে আপনার ব্রেইন আপনার বডিকে চালায়। সো আপনি যখন কোষ্ঠকাঠিন্য না, সেই ক্ষেত্রে আপনি মেডিসিনগুলি নিতে থাকেন। সো দেখা যায় তারপর কিছুদিন পরে আপনি সত্যি সত্যি এই কনস্টিপেশন পেশেন্ট হয়ে যান, কোষ্ঠকাঠিন্য রোগী হয়ে যান। সো সোজা কথায় কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, এটা হচ্ছে যদি আপনার পায়খানা ক্লিয়ার না হয়, আপনার হজম না হয়, আপনার হজম শক্তিতে, আপনার হজমের সমস্যা, বদ হজম, আপনার পায়খানা খুবই কষা, পায়খানা খুবই শক্ত, সেই ক্ষেত্রে আমরা এটাকেই কনসিডার করি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। সো সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা এখন কজটা জেনে নিই। কজ কি, কি কারণে এই কোষ্ঠকাঠিন্য হয়। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ফার্স্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা কেউই, কর্পোরেট লাইফে আছি বা আমি একজন ফার্মার, আমি একজন কৃষক, এই কর্পোরেট লাইফের একজন ওয়েল এডুকেটেড মানুষ থেকে আনএডুকেটেড কৃষক পর্যন্ত আমরা জানি না এই যে কোষ্ঠকাঠিন্যগুলি, আমাদের এই কোষ্ঠকাঠিন্য কেন হয়। কোষ্ঠকাঠিন্যর প্রধান নাম্বার ওয়ান যে কারণটা, সেটা হচ্ছে ফাইবার। আমাদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফাইবার না থাকা। লিফি ভেজিটেবল, লিফি ভেজিটেবল বলে তো পাতা, পাতা পাতাযুক্ত যে শাকসবজিগুলি আছে, যেমন ডাঁটা শাক, কলমি শাক, যেই শাকসবজিগুলিতে পাতা আছে, পাতাযুক্ত শাকসবজি আমরা ইনটেক করি না। সেই কারণে আমাদের ফাইবারের কমতি থাকে, আমাদের ফাইবারের ডেফিসিয়েন্সি থাকে আমাদের খাবারের মধ্যে। ফাইবারের ডেফিসিয়েন্সি
থাকার কারণে, আমাদের খাবারের মধ্যে ফাইবার কম থাকার কারণে আমাদের এই কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। নাম্বার 2, পানি কম খাওয়া। এটা ওয়ান অফ দ্য, আমি বলবো আমাদের ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের মধ্যে আমরা ম্যাক্সিমামই পাই রুগী পানি খাইতে চায় না, পানি খুবই কম খায়। মনে রাখবেন, পানি যারা কম খায় তাদের এই কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স থাকে অনেক বেশি। যদি আপনি পানি কম খান সেই ক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো আমাদের আরেকটা যে কারণ সেটা হচ্ছে পানি ঠিকভাবে না খাওয়া, পানি কম খাওয়া। নাম্বার 3, হচ্ছে হাইপোথাইরয়েডিয়াম। এখন হাইপোথাইরয়েডিয়াম বিষয়টা তো এইভাবে বললে আপনারা বুঝবেন না, আমি সহজ ভাষায় বলি। আপনাদের যাদের থাইরয়েড হরমোন আপনাদের যাদের থাইরয়েড লো ফাংশন করে, থাইরয়েডের ফাংশন কম হয়ে গেছে, তাদেরও এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। হাইপোথাইরয়েডিয়াম, হাইপোথাইরয়েডিয়াম, থাইরয়েড লো ফাংশন করা, যদি থাইরয়েড লো ফাংশনের কারণে এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। নাম্বার 4, পায়খানাকে হোল্ড করে রাখা। আপনার পায়খানার বেগ হয়েছে, আপনার ডিজায়ার হয়েছে পায়খানা এখন করার জন্য, বাট সামহাও কোনো কাজের জন্য আপনি কোনো কাজ করতেছেন, আপনি মোবাইল ইউজ করতেছেন বা যেই কোনো কারণে আপনি ব্যস্ত, সেই কারণে আপনি আপনার পায়খানাটাকে হোল্ড করে রাখেন। আপনার পায়খানার বেগ হয়েছে 7টায়, দেখা গেছে আপনি গেছেন 10টায়। সো এই সময় কি করে, এই যে পায়খানাটা আপনার মলটা, এটা কোলন পর্যন্ত চলে আসে, কোলন পর্যন্ত চলে আসে। এখন আমাদের কোলনের কাজ কি? আমাদের কোলনের কাজ হচ্ছে মল থেকে পানিকে অ্যাবজর্ব করা। খেয়াল করে যদি দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমাদের কোলনের কাজ হচ্ছে মল থেকে পানিকে অ্যাবজর্ব করা। সেই ক্ষেত্রে আপনার ডিজায়ার হয়েছে 7টায়, আপনি যদি 10টায় পায়খানা করতে যান, আপনার মলত্যাগ করতে যান, সেক্ষেত্রে আপনার ক্লোন পানিটা বেশি অ্যাবজর্ব করে ফেলে, মোটামুটি পানিটাকে অ্যাবজর্ব করে ফেলে। তখন আপনার এই যে স্টুলটা, আপনার মলটা অনেক টাইট হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়। সেই কারণেও আপনার এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। কনস্টিপেশনে কোনো কারণে, সেটা আপনার ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, অথবা এমনি এমনি আপনি মেডিসিন যে নাপা এক্সট্রা বা ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলি ওভারটেকিং এর কারণে, ওভারটেকিং মেডিসিনের কারণে আপনার এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। আপনার এক্সারসাইজ না করা, আপনার রেগুলার বেস এটলিস্ট হাফ অ্যান আওয়ার হাঁটা, বা আপনার যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলি, যাদের মধ্যে এই এক্সারসাইজের অভ্যাসটা নাই, রুটিনে লাইফস্টাইলের মধ্যে অভ্যাসটা নাই, তাদেরও এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমার স্বল্প আলোচনায় আমি বুঝাতে চেষ্টা করেছি খুবই সহজে যে কোষ্ঠকাঠিন্য কি এবং কোষ্ঠকাঠিন্য কেন হয়। সো আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এখন আমি চলে যাব আমাদের হোমিওপ্যাথিতে বেস্ট কোন কোন মেডিসিনগুলি আছে, যেই মেডিসিনগুলি আপনার এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে পারে। বাই দ্য ওয়ে, লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে আপনার এই কোষ্ঠকাঠিন্যর জন্য আপনার লাইফস্টাইল, আপনার খাওয়া দাওয়া, আপনার রেগুলার ডায়েট, এগুলি কি, এটা খুবই ম্যাটার করে। আপনি শুধু ডাক্তারের কাছে গেলেন, আপনার টাকা আছে, আপনি ডাক্তার চেঞ্জ করতে থাকলেন, এই মেডিসিন সেই মেডিসিন, এইভাবে কখনোই কোষ্ঠকাঠিন্য ভালো হয় না। সো কোষ্ঠকাঠিন্যর জন্য আগে নিজের লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে। সো ভিউয়ার্স, আর কথা না বেরিয়ে চলুন সরাসরি আমি আমাদের হোমিওপ্যাথির যে বেস্ট মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি নিয়ে কথা বলি। সম্মানিত ভিউয়ার্স, আমার ফার্স্ট যেই মেডিসিনটা থাকবে, ফার্স্ট নাম্বার 1, আমি যে মেডিসিনটাকে ফার্স্ট রাখবো সেটা হচ্ছে অ্যালুমিনা 30। এখন অ্যালুমিনা 30 মেডিসিনটা কখন ইন্ডিকেট করে? অ্যালুমিনা 30 ইন্ডিকেট করে হচ্ছে আপনার পায়খানার ডিজায়ার আছে, আপনি পায়খানাতে গেছেন কিন্তু আপনার প্রচুর বল প্রয়োগ করতে হয়,
কথনি প্রচুর বল প্রয়োগ করে আপনার পায়খানা করতে হয়। এটা হচ্ছে কি ইন্ডিকেশন অ্যালুমিনের। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চারা বলের মতো শক্ত, বল 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 মলত্যাগ করে। বাচ্চাদের ক্ষেত্রে বল বল মলত্যাগ করে, আর এডালদের ক্ষেত্রে প্রচুর প্রেসার ক্রিয়েট করতে হয়। বাথরুমের ডিজায়ার আছে, বাথরুম নরম, শক্ত না। বাথরুম অনেক সময় দেখা গেছে বাথরুম নরম কিন্তু তারপরে অনেক প্রেসার ক্রিয়েট করতে হয়। যদি এই লক্ষণটা থাকে তাহলে অ্যালুমিনিয়াম মেডিসিনটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমার নেক্সট যে মেডিসিনটা থাকবে নাম্বার 2, আমি নাম্বার 2 তে যে মেডিসিনটার কথা বলতে চাই সেই মেডিসিনটা খুবই পরিচিত একটা মেডিসিন, নাক্স ভূমিকা 30। নাক্স ভূমিকা 30 মেডিসিনটা কখন ইন্ডিকেট করে? নাক্স ভূমিকা 30 মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে যাদের পায়খানা একবারে স্যাটিসফ্যাকশন হয় না, একবার গেছে আসছে আবার মনে হচ্ছে যে না আমার পেট তো পায়খানাটা ঠিকভাবে হইল না, বা আমার মলত্যাগটা ঠিকভাবে, আমার পেটটা ঠিকভাবে পরিষ্কার হয় না। সেকেন্ড টাইম গেছে, সেকেন্ড টাইম আসার পরও আবার বলে আমার এই মনে হয় না। থার্ড টাইম গেছে, যাদের এই প্রবণতাটা আছে খেয়াল করুন, যাদের এই প্রবণতা একবারে পায়খানার যে একবারে স্যাটিসফ্যাকশন, যেটা একবার পায়খানা করার পরে যে একটা স্যাটিসফ্যাকশন, হ্যাঁ আমার পেটটা ক্লিয়ার হয়েছে বা আমার পায়খানাটা হয়েছে, বা স্যাটিসফ্যাকশন হয় না, একবারে হয় না, সেকেন্ড টাইম থার্ড টাইম পর্যন্ত যারা যায়, সেকেন্ড টাইম থার্ড টাইম পর্যন্ত যায়, তাদের জন্য নাক্স ভূমিকা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হতে পারে। সো নাক্স ভূমিকা মেডিসিনটা আপনার জন্য খুবই উপকারী হতে পারে যদি আপনার এই ইন্ডিকেশনগুলি আপনার মধ্যে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমার থার্ড 3 নম্বরে যে আমি মেডিসিনটাকে রেখেছি সেই মেডিসিনটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম 30। বায়োনিয়া অ্যালবাম 30, বায়োনিয়া অ্যালবাম 30 মেডিসিনটা কখন ইন্ডিকেট করে? বায়োনিয়া 30 মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে, এটার কি ইন্ডিকেশন হচ্ছে, আপনার যদি মল খুবই শক্ত, স্টুল খুবই শক্ত, খুবই শক্ত স্টুল, বাট কি ইন্ডিকেশনটা কি লক্ষ্য করেন? কি ইন্ডিকেশনটা হচ্ছে স্টুল লম্বা, লম্বা প্রকৃতির হবে স্টুল। এই একটু আগে বললাম না বাচ্চাদের বল বল এরকম না, লম্বা, অনেক লম্বা মল ত্যাগ হবে, অনেক লম্বা লম্বা মল ত্যাগ হবে। যদি আপনার এই ইন্ডিকেশনটা থাকে বা এই লক্ষণটা থাকে, আপনার জন্য জাদুর মতো কাজ করবে এই ব্রায়োনি অ্যালবাম 30 মেডিসিনটা। সো যদি আপনার স্টুল শক্ত, আপনার মল শক্ত এবং লম্বা, সেই ক্ষেত্রে বায়োনি অ্যালবাম ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। সামান্য ভিউয়ার্স, নাম্বার 4, 4 নম্বরে যে আমি মেডিসিনটাকে রেখেছি সেই মেডিসিনটা হচ্ছে সাইলেসিয়া 30। সাইলেসিয়া 30, সাইলেসিয়া 30 মেডিসিনটা কখন ইন্ডিকেট করে? সাইলেসিয়া 30 মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে আপনার স্টুল, মল অনেক শক্ত, এমন শক্ত যে মেকানিজম ইউজ করতে হয়। মেকানিজম মিনস আমি বোঝাতে চাচ্ছি যে অনেক সময় দেখেন না আমার মা খালারা পানের ডাটা, সরিষার তেল, পানের ডাটা অথবা একটা কাঠি দিয়ে এটাকে বের করে আনতে হয়, এরকম শক্ত হয়ে যায়। কাঠি, পানের ডাটা এগুলি মেকানিজম ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সাইলেসিয়া 30 মেডিসিনটা আপনার ইন্ডিকেশন গুলি মনে রাখবেন। সেই ক্ষেত্রে সাইলেসিয়া 30 মেডিসিনটা খুবই ভালো কাজ করে। সাইলেসিয়া 30 মেডিসিনটা সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে। সম্মানিত ভিউয়ার্স, আমি যেতে যেতে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিনের কথা বলতে চাই। মেডিসিনটা হচ্ছে এলোমিন। মনে রাখবেন আমি প্রথম যে মেডিসিন, ফার্স্ট যে পিকটা ছিল আমার সেটা ছিল এলোমিনা, এটা হচ্ছে এলোমিন। এলোমিন 30 মেডিসিনটা কখন ইন্ডিকেট করে? এলোমিন 30 মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে যাদের উইক হয়ে গেছে, 4 দিন 5 দিন এটলিস্ট 7 দিন হয়ে গেছে পায়খানা হয় না, যাদের মধ্যে এই প্রবণতা আছে 1 সপ্তাহ পরে পরে পায়খানা হয়, 10 দিন পরে পরে পায়খানা হয়, তাদের জন্য এলোমিন মেডিসিনটা অনেক ভালো কাজ করে। এখন পর্যন্ত আমি যেই মেডিসিনগুলি বলছি 30 পটেন্সি মেডিসিনগুলি আপনার লক্ষণ ভেদে আপনার প্রত্যেকটা ওষুধের একই নিয়ম, আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে ওষুধ দিয়ে দিন 3 বার করে
আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে ওষুধ দিয়ে দিন 3 বার করে, প্রত্যেকটা মেডিসিনের একই নিয়ম, বাট আলাদা আলাদা লক্ষণের জন্য, আলাদা আলাদা ইন্ডিকেশনের জন্য আলাদা আলাদা মেডিসিন অ্যাপ্লাই হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যর খুবই সহজ ভাবে বোঝানো এটা কি, হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিনগুলি সবচেয়ে ভালো কাজ করে। যদি ফার্দার আরো কোনো আপনার ইনকোয়ারি থাকে তাহলে ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই ইমেলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে মেসেজ করে আমাদের সাথে আপনার যে কোনো স্বাস্থ্য পরামর্শ করতে পারেন। আর আমাদের সাথে আমাদের কাছ থেকে যদি আপনি চিকিৎসা সেবাটা নিতে চান, আমি বারবার বলে আছি আমাদের একটা ভালো হোমিওপ্যাথি ডক্টরের টিম আছে, যার মধ্যে অনেক সিনিয়র ডক্টররাও আছে। যদি আমাদের সেবাগুলি নিতে চান, এই সেম নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘরে বসেও সেবা নিতে পারেন, আপনার ওষুধ আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি অনলাইনেও আপনার সেবা নিতে পারেন, অথবা ফিজিক্যালি আমাদের চেম্বারেও আসতে পারেন। আমাদের চেম্বার 5টা, এর মধ্যে 3টা হচ্ছে ব্রাউনবাড়িয়া ডিস্ট্রিক্টে আর 2টা হচ্ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে। সো আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান, আমাদের ডেসক্রিপশনে আমাদের চেম্বারের ডিটেলসও দেওয়া থাকবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চেম্বারেও আসতে পারেন, অথবা ঘরে বসে আপনি এই কুরিয়ারের মাধ্যমেও আপনার মেডিসিন আপনার ঘরেও পেয়ে যেতে পারেন। সো আজ আর কথা বলবো না, আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি মনে করেন আপনার ভালো লেগেছে, আপনার উপকারে আসবে, অথবা এই ভিডিওটা যদি আপনার কোনো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কারো উপকারে আসবে যদি মনে করেন, তাহলে দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। সো আজ এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।